আমরা যেভাবে মসজিদে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। ঈদগাহে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে। আমার বিশ্বাস আজকের এই সুযোগ যদি বাংলাদেশের আলেম ওলামা মুসলমান ভাইয়েরা আমরা কাজে যদি লাগাতে না পারি, আমার কেমন যেন মনে হয় আরো 108 বছরেও বাংলাদেশের শান্তি কায়েম করা সম্ভব নয়। আজ থেকে 275 বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই ভারতবর্ষ 190 বছর শাসন করেছিল। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ভারত উপমহাদেশের সবচেয়ে ভূমিকা ছিল আলেম ওলামাদের, বলুন ঠিক কিনা? এই আলেম ওলামা যখন জেগে উঠলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এই ভূমিতে আল্লাহর আইন চালু করার জন্য আলেমদের ভূমিকা এত গতিপূর্ণ হয়েছিল, যার কারণে পাকিস্তানের জিন্না সাহেব বলেছিলেন কোরআনকে হাতে নিয়ে, দিস ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন, কোরআন মুসলমানের জন্য জীবন ব্যবস্থা। এরপরে 190 বছর পর এই 47-এর আন্দোলনে পাকিস্তান তৈরি হলো, কিন্তু দেখা গেল ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া 24 বছর মানুষকে গোলামীর ফাঁদে রেখে রেখেছিল। এরপরে মুসলমান যখন জাগলো না, আলেম ওলামা যখন জাগলো না, তখন দেখা গেল 24 বছর পর 1971 সনে পৃথিবীর সবচেয়ে স্বৈর শক্তি 54 বছর বাংলাদেশ শাসন করেছে। এরপরে আল্লাহর মেহেরবানিতে আমাদের বড়দের প্রচেষ্টা ফেল করেছে, যখন ছাত্র সমাজকে আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমার বিশ্বাস আজকের এই সুযোগ যদি বাংলাদেশের আলেম ওলামা মুসলমান ভাইয়েরা আমরা কাজে যদি লাগাতে না পারি, আমার কেমন যেন মনে হয় আরো 108 বছরেও বাংলাদেশের শান্তি কায়েম করা সম্ভব নয়। আমি উদাত্ত আহ্বান জানাই বগুড়ার আলেম সমাজকে, আমরা যেভাবে মসজিদে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। ঈদগাহে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে। যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। এই বাংলাদেশে 151 জন এমপি যদি ঢাকায় পাঠাতে পারি, ইনশাআল্লাহ টুমরো বাংলার মস্তদে কোরআনের পার্লামেন্ট কায়েম হতে পারে। বাংলাদেশে কোরআন কায়েম হোক, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, এতটুকু আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।